কিছু যুবক আছে বাবা এই যেমন নারীর পাল্লায় পড়ি, নতুন বউয়ের পাল্লায় পড়ি। আব্বারে চোখের পলকে তোর বাবা মাথাকে তো ফারেক করিয়ে দিবে রে সোনা, এমন মন্ত্র পরে দিবে তোর আদর কলিজার মাথা পর্যন্ত তোর দ্বারায় তোর বউ ক্ষতি করাবে। যে মাক তুমি রাগ করে কথা বলো নাই, সেই মাক তুমি রাগ করে কথা বলো না, শুধুমাত্র যদি বিবিটা মুত্তাকিন পরহেজগার না হয়। নবী বললেন বিবিকে বাড়িতে আনলে বিবাহ করতে হলে নারীর গুণ দেখে বিবাহ করতে হয়। এক নম্বর গুণ দেখতে রাসূল বলল ওই মেয়েটার যতই দুনিয়ার ডিগ্রি থাকুক না কেন, নবী বলল এক নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে কিনা। নবী দুই নম্বর বললেন মেয়েটাকে যদি বাড়িতে বৌমা হিসেবে আনতে চাও তাহলে ওই মেয়েটার বংশ দিকে তাকার মুত্তাকিন পরহেজগারি আল্লাহওয়ালা লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত বাকি কত। ঠিক না ঠিক মার্কা এদিক টিভি দেখতে ধরে বুড়বুড়ি বৌমা আদান দেয় টিভি না, তোমার বাপের টিভি মোর বাপ দিছি। ঠিক না ঠিক হরে কি মৌসুম দেখায় বউ বিলে তোমার তুই নাই রে বাবা। বুড়ি বেশি মকর মকর করিস না, আর যদি বুড়িয়ে পিএস খেয়ে রসুন খেয়ে না দেয় বুড়ির ভাগ পাওয়া মুশকিল আছে। মা বোনেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে একদিন আসি দেখলেন বিবিরা বড় আনন্দে আনন্দে কাজ করতেছে। নবী খুশি হয়ে গেলেন, এত আনন্দে যাও যাও কাজ করতেছে। আমি কিতাবে পাইলাম তাফসীরে দেখলাম নবীদের স্ত্রীদের মধ্যে জীবনে কোনোদিন সতীনের মধ্যে কাঁচালা হয় না। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের জামানা নারী রে ছোট যায় বড় যায় দেখতে পায় না, পাইলে ছোট যায় বড় জগের নাকি তাকে ঢিকে তখন ঠিক না রে। নবীজি বাড়ি আসি দেখে বিবিরা কাজের মধ্যে এত ব্যস্ত হয়ে আছে। নবী বড় আনন্দ হয়ে গেলেন। নবী লক্ষ্য করে দেখে সব বিবিরা কাম করে, একটা বিবি কাম করে না। নবী তাকে বল রে আয়েশা সবাই এত কাজের মধ্যে ব্যস্ত, তুমি কেন বসে আছো? আয়েশা রে এই সংসারে দায়ী দায়িত্ব তোর আছে আছে না? আয়েশা তুমি বসে আছো, সবাই কাজে ব্যস্ত হয়ে আছে, তুমি কেন করো না? হযরতে আয়েশা আম্মা জান বলল গো নবী সত্যি বলেছেন, আমি সকাল থেকে একটা কাজ করি গো নবী, একটা কাজও করি নাই। নবী গো তোমার অপেক্ষায় আছি কাজ করার জন্য। নবী বলে তুমি আমার জন্য কি কাজের অপেক্ষায় আছো? ও গো নবী শোনো নবী গো, কাজটা আমি তোমার কাছে খুঁজে নিতে যাই। কি কাজ? ও গো নবী আমি আয়েশা আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করে দেওয়ার কাজটা আমি চাই। সুবহানাল্লাহ। অগনবী আমার হাত দুইটা দিয়ে তোমার গোসলটা করে দেব, আমি আয়েশা অত্যন্ত খুশি হয়ে যাব। এই কাজটা আমাকে যদি দয়া করে একটু আদেশ করতেন, অনুমতি দিতেন। নবী বলছে আয়েশা রে আমাকে গোসল করে দিলে থেকে শান্তি পাবা। হ্যাঁ হুজুর শান্তি পাবো। আয়েশা আমাকে যদি গোসল করে দাও আমি নবী পালন করতে পারি না। কন্ত বাবা বর্তমান যুগের জামানার নারী স্বামী যদি মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে বাড়িতে যদি বলে বিবিরে এক বলকে পানি ঝোঁকে দিব নাকি, দেখো কালে একবার ফাটে ফেলাই নেই। ঠিক না ঠিক? একটাকে ঝোঁকায় একটা হে দেহে কল কেটে ঠাঁসিস মনের গাল ধন। ঠিক না ঠিক? মা বলে না একটু মা আয়েশা জীবন ইতিহাসটা লক্ষ্য করো মা। আয়েশা তো একদম সুন্দরী নারী ছিল মা। আয়েশার বয়স কি ছিল, নবীজির বয়স কি ছিল মা। আয়েশা যদি একটা আঙুলের রূপ যদি দুনিয়া নারীরা দেখতো, এই নারীরা স্বামীর কোনোদিন অহংকার করতো না। নবী বলছে আয়েশা রে সত্যি কি তুমি আমাকে গোসল করে দিবা? হুজুর আপনি আদেশ করলে আমি যাব। যাও আয়েশা আমি বাধা করতে পারি না। হযরতে আয়েশা এত আনন্দ হয়ে গেল, দৌড়ে যে 2 মস্ক পানি আনলেন। হায়রে জল চকিটার সামনে বসে সোনার নবীজিকে টানি নিয়ে জল চকির মধ্যে বসায়। আয়েশার মনে মনে হাসি আর বলে আল্লাহ
আমি আয়েশার মতো ভাগ্যবতী নারী এই জগতে কেউ নেই আল্লাহ। আজকে আমি আমার সোনা নবীজির শরীর মোবারক আমি নিজ হাতে গোসল করা দায়িত্ব পেয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে আয়েশা নবীজিকে চোখের উপরে বসাইয়া নবীজির শরীরের কাপড় যখন খুলিয়া দিল আয়েশা নবীজির গার মধ্যে পানি আর ঢালে না, নবীজির মুখের দিকে তাকিয়া তাকিয়া দেখে। নবী বলে, আয়েশা রে, আমার গার মধ্যে তুমি পানি না ঢালো কেন? আমার মুখের দিকে তুমি বারবার কেন তাকিয়া তাকিয়া দেখছো? আয়েশা বলো, গো নবী, আমি তোমার মোহাব্বতের বিবি গো, কোমল বয়সে আমার আব্বা তোমার সাথে বিয়ে দিয়েছে। ওগো নবী, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি রাগ করবেন নাকি? নবী বলছে, আয়েশা, তোর জীবনে যত প্রশ্ন করছো আমি নবী উত্তর দিয়েছি, আজকে কেন উত্তর দেব না? বলো তোমার কি প্রশ্ন? আয়েশা বলে, নবী গো, আমি তোমার গায়ে পানি ঢালি গোসল করে দেব। হুজুর, আমার একটা কথা, কি তোমার ছোট কালে শিশুকালে তোমার কোন রোগ, কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? ওগো নবী, তোমার গায়ে কেন এত কালো কালো দাগ, এত কালো বর্ণ কেন হয়েছে গো নবী? নবীজি দুই চোখের পানি ছাড়া শুরু করে দিলেন। নবীজি দুই চোখের পানি ফেলে কান্দে, নবীজি জবাব দেয় না। নবী কান্দে। আয়েশা বলো, গো নবী, আমি তো কোনো প্রশ্ন খারাপ করি নাই, তোমার শিশুকালে কোন রোগ, বসন্ত, কলেরা হয়েছে নাকি? তোমার সর্ব অঙ্গটা এত কালো কালো দাগ হয়েছে কেন? নবী কান্দি কান্দি বলছে, আয়েশা, ওই দিনের কথাগুলো তুমি মনে করিয়ে দিও না। আয়েশা রে, ওই দিনের কথাগুলো তুমি স্মরণ করে দিলে আমি নবীজি নিজে ঠিক থাকতে পারি না। মা আয়েশা বলছে, গো নবী, কোন দিনের কথা মনে করে দিলে আপনি কষ্ট পান? আয়েশা, আমার শিশুকালে কোন রোগ ব্যাধি, কোন বসন্ত, কলেরা হয় না। ওরে আয়েশা, ইসলামের খাতিরে দিন প্রচার করতে যেদিন আমি তাইফের জমিনে গেছিলাম, আয়েশা, তাইফবাসীরা আমাকে পাথর মারি মারি, তাইফের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার অঙ্গটা কালো বর্ণ করে দিয়েছে। সেই দিনের কথা মনে করে দিলাম, বড় কষ্ট পাই। আয়েশা রে, তাইফবাসীরা আমাকে ওই দিন চিনতে পারে নাই, আমাকে পাগল বলে করি আয়েশা পাথর মারি মারি আমার অঙ্গগুলা কালো বর্ণ করে দিয়েছে। আমার শরীরের রক্তগুলা জমিনের মধ্যে, জুতার মধ্যে খলখল শব্দ হয়েছিল। আয়েশা আম্মা বলছো, গো নবী, আল্লাহ কি তার প্রতিদান কিছুই দেয় নাই? নবী বলছে, আয়েশা, তৎক্ষণাৎ জিবরাইল আসি হাজির হয়েছিল। জিবরাইল বলছে, নবী, আপনি কাঁদবেন না, তাইফের জমিনের ইতিহাস আল্লাহ সহ্য করতে পারে না। নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়ে দিলে, আমি জিবরাইল গো, আপনার জবান দিয়ে যা করবেন আমি জিবরাইল তাইফের জমিন আমি তাই করে দেব। তাইফের জমিন যদি উলট পলট করা লাগে উলট পলট করে দেব। আয়েশা রে, ওদিন আমি জিবরাইলকে বুঝাইছিলাম, জিবরাইল, আমি তাইফবাসীকে অভিশাপ দিতে আমি চাই না। ওরে জিবরাইল, তুমি ফিরে যাও, একদিন তাইফবাসীরা এই যেমন তাইফবাসীরা আমাকে না চিনতে পারে, আমি নবী বলি যাব, রে জিবরাইল, তার বংশের মধ্যে একদিন আমাকে নবী করে বানিয়ে নেবে, তার জন্য আমি তাইফবাসীকে অভিশাপ আমি দেব না। এরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার শোনার তারা, আমার শোনার নবী কত কষ্ট করেছি গো শোনা। হযরতে আয়েশা বলছে, ওগো নবী,
তার বিনিময়ে কি আল্লাহ তোমার কিছু প্রতিদান দিবে না? বিশ্বনবী বলছে আয়েশা, কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ সব নবীদের আদালত যখন শুরু করে দিয়ে দেবে, আমি নবী সেই দিন সিদরাতুল মুনতাহা কাবা কাউসানের মধ্যে আমি নবীর সিজদার মধ্যে পড়িয়া দেব। আল্লাহ বলবো, গো নবী, পৃথিবীর সব নবীদের আদালত কবরে, মুহাম্মদ তোর কোন আদালত হবে না। তুমি আজকে আমার কাছে কেন সিজদায় পড়ে কান্দো? ওদিন বলবো, আল্লাহ আমি আমার জন্য সিজদায় পড়ে কান্দি নাই। আল্লাহ তাইবের জমিনে পাথরের বিনিময়ে খেয়েছি, কত পাথরের বাড়ি খেয়েছি, কোনদিন তোমার কাছে কিছুই চাই নাই। আল্লাহ আজকে আমি তোমার কাছে চাবো, রে মাওলা দিবেন কিনা? আল্লাহ বলছে, ও মুহাম্মদ বল তুমি আজকে কি চাও? তাইবের পাথরের বিনিময়ে একটা করে কালা দাগের বিনিময়ে আমার গুনাহগার উম্মত গুলোকে তুই জান্নাত দিবি কিনা? মা বোনেরা, আপনারা গো, আজকে সেই নবীর বাড়ি তোমার শুনতে আসছি রে বাবা। আজকে নবী যদি এত জীবনে কষ্ট করতে পারে, আজকে আমরা নবীর বাড়িতে আমরা কেন মহব্বত দেখাইতে পারি না? আল মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসা হলো নবীর ঘর, নবীর বাড়ি। আব্বাজন গো, খবরদার খবরদার, আল্লাহ রাসূলের কাছে ওই আব্দুল ইবনে মাসউদ বলল, গো নবী, আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? নবী বলল, কালা বিদ্দুল ওয়ালিদাইয়া, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। বন্ধ কর আমার মা বোনেরা, শুনে রাখো, মা হযরত ঈসা রুহুল্লাহ যেদিন জেরুজালেম পাহাড়ের ভিতরে গো, মা যখন তার সাথে কথা বলে, ঈসা রুহুল্লাহ বলে, মা আমি একটা কথা বলতে চাই মা। মা গো, আমাকে তুই জন্ম দিয়ে কত জীবনে কষ্ট করলি মা, তোর শরীরে রক্ত মা জেরুজালেম পাহাড়ের মধ্যে রক্ত তো বানিয়ে দিলি মা, আমি তোর এখনো হক আদায় করতে পারি না মা। আজকে আমি রুচা বলছি মা, আজকে আমাকে একটা আদেশ করুন মা, আমি তোমার হক আদায় করতে চাই। মা মরিয়ম বলো, ঈসা রে, তুমি ছোট বাচ্চা কেমন কই আমার হক আদায় করবা? কইছে মা, জেরুজালেম থেকে মা তুমি না কত ফল পাকো না, আমি আমাকে খাও। আজকে তুমি আদেশ করো মা, আমি নিজে হাতে ঈসা রুহুল্লাহ জেরুজালেম থেকে একটা ফল আনি মা, আমি তোমার হাতে দিয়ে মা, আমি তোমার হক আদায় করতে চাই। মরিয়ম বলছে, রে বেটা, জেরুজালেম পাহাড়ের ফলের গাছগুলো বড় উঁচু লম্বা, তুমি তো হাতে পাবা না, এত কেন কষ্ট করবা বাবা? মা আপনি আদেশ করলেন মা, আমি চেষ্টা করবো মা, আমার জন্য আপনি যত কষ্ট করেছেন জেরুজালেমের জমিনে মা রে, সাদা মার্কিন কাপড় তোমার নাল বন্ধ করে দিচ্ছে জেরুজালেমের মানুষ, আপনি একটু দয়া করে আমাকে আদেশ করুন। মা বলে, যারা এসে যা, কষ্ট করিস না, যদি ফল তুমি জেরুজালেম পাহাড়ে না পাও ফিরিয়ে আসিও। ঈসা রুহুল্লাহ ছোট ছেলে রে জেরুজালেম পাহাড়ের মধ্যে কান্দার বলে, আল্লাহ আমার মা আমার জন্য যত কষ্ট করেছে আল্লাহ, আমি তার ছেলে হয়ে যদি হক আদায় করতে না পারি আল্লাহ, আমি মার জন্য কি আদায় করব? আল্লাহ এমন একটা ফল আমার কাছে হাতে আনিয়ে দাও, এই ফলটা যাতে আমার মাকে আমি নিজ হাতে খাইতে পারি। ঈসা রুহুল্লাহ জেরুজালেম পাহাড়ের ভিতরে গোটায় পাহাড়টা কামড়ে, কোন জায়গায় ফল হাতের কাছে পায় না। জেরুজালেম পাহাড়ে লাশ সিমনায় যখন যায়, যে দেখে একটা গাছের গোড়ায় ফল ডব ডব করে আছে, ঈসা রুহুল্লাহ আস্তে করে যা ফলের মধ্যে হাত দিয়ে কামলা, আজকে আমি আমার মা হক আদায় করতে পারবো। ফলটা হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ বলে, আদায় দে, তাড়াতাড়ি যা। মরিয়মের জানটা তুমি কাবাজ করে নিয়ে আয়। আদাল বলছে, মাবুদ, তার সন্তান ফল বলে গেছে, কেমন করে জানটা কাবাজ করবো? আল্লাহ বলছে, আজরাইল
আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না। এই ফল যাতে মরিয়মের পেটের মধ্যে যায় না। হযরত মালিকুল মউত আসি সালাম দিল মরিয়মকে। মরিয়ম বলো তুমি কে? মানতা তুমি কে? বলছে আমি হলো মালিকুল মউত, আমি আজরাইল। মরিয়ম বলে আজরাইল তুমি কেন? আমি তোমার জান নিতে আসছি। মরিয়ম বলছে আজরাইল মোর জীবনে যত কষ্ট করছেন আজরাইল আমার সন্তানটা জন্ম দিয়ে মরণের সময় আমার ছেলেটাকে এক নজর দেখতে দে। আজরাইল বলেছে মরিয়ম এই কথাটা আমি মাবুদের কাছে পেশ করছিলাম, তবু মাওলা তো একটু সময় দেয় না। ঈসা রুহুল্লাহ ফল হাতে নিয়ে মনে খুশি নিয়ে যেতেছে রে, আজকে আমি মার হক আমি আদায় করতে পারবো। আদায় যখন দেখলো ঈসা মার কাছাকাছি হলো, বয়স করে মরিয়মের জানটা নিয়ে চলিয়ে গেল। ঈসা ফল নিয়ে যায় টাকায়, মা আজকে তো হক আদায় করিতে পারবো মা। লে মা আমি পাহাড়ে লাশমিনায় ফল পেয়েছি রে মা। ফল হাতে নিয়ে মাগ নাড়াচাড়া করে রে মা, চোখ মিলি দেখি না মা, তাকে দেখ মা কত সুন্দর ফল আনছি রে মা। মাকে যেদিকে নড়ায় সেই দিকে মা হয়ে যায়। ঈসা রুহুল্লাহ দেখে রে মা পৃথিবীর জগতে আর কেউ নাই। আল্লাহ নবী বলে যে মা তালিন সামিয়াল কাতান হুয়া মালাহু। নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলল ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। আবার সব বন্ধ হয়ে যায়, তিনটা আমল বন্ধ হয় না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়া বুকে সাদকা জারিয়া করে দিবে, দান খয়রাত করে দিবে। বুখারী হাদিস। আল্লাহ নবী বলেন মিহি আনতা পাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান দিবে। রাসূল বলে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া কবরবাসীর কাছে কোনোদিনও বন্ধ থাকে না। যখন সন্তান হাত তুলে বাবা মার জন্য কান্দে, সঙ্গে সঙ্গে বন্ধু আজকে তোমার মাকে কবরে রাখছে শোনা, আজকে তোর বাবাকে কবরে রাখছো শোনা, আজকে তোর বিবির জন্য ছেলের জন্য কত টাকা নার্সিং হোমে ডাক্তারের কাছে যায়। আজকে তুমি সেই মরা বাপটা মাটার জন্য আজকে আমি জামকুটির জমিনে দেখতে চাই গো। আব্বা না, কার কার মা নাই বাবা নাই গো, দোয়া করে যাব আমি। কার কার মা বাবা মারা গেছে গো, হাতটা তুলে দেখাইবেন। হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই। কার কার নাই হাতটা দেখাবেন। আমি যখন ওয়াজ করছিলাম ধামকুটির জমিনে, বহুদিন আগের কথা, আমার মা তখন জিন্দা ছিল। আমার মা বলছে বাবা তুমি ভোটার দিয়ে কেমন করে ওয়াজ করতে তো বিএসএফ বাধা করে না? আমি বলছি না মা, আমাকে 2 দিন আটক করছিল। আমাকে বলেছে বিএসএফ কোথায় তুমি যাও। তখন আমি সাইকেল মারিয়ে ওয়াজ করছিলাম, বহুদিন আগের কথা। আমি বলছি মা তুই দোয়া করিস আমাকে কোনোদিন কোনো বিএসএফ আমার অন্যায় করবে না। আমি গভীর রাতে ওয়াজ করি, বাড়ি আসছে আমার কাটাতারে বগলে আমার বাড়ি। আমার গাড়িতে এখনো যদি রাস্তা মুখ করি কাটাতার ভুয়ে হয়ে যায়, কোনো মানুষ অত রাইতে কাটাতারে বল গাড়ি তুলতে পারবে না। আমার গাড়ি দেখতে বিএসএফ জানে হুজুর ওয়াজ করি আসলে। ওয়াজ করি আসছিলাম ব্যাগ ধরি। ওই দিন আমার ওয়াজ ছিল বেলকুড়ি মৈশা মসজিদে, বিল্ডিংয়ের ছাদ ছিল। আমি মাকে বলে গেলাম মা আমি কিন্তু রাতে 12টা 1টার ভিতরে চলে আসবো। মা কইছে বাবা ভোটারে গরু চুরি হয়েছে, কারফু আন দিয়েছে বাবা আসিস না। আমি বলছি মা কেন চিন্তা করেন, আমি এখনই ক্যাম্প চলে যাব। তখন ওই ক্যাম্পের মেজর ছিল আবুল কালাম আজাদ, বাড়ি ছিল হাওড়া স্টেশনে। আমার সাথে সেই মিল ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, সবসময় কোরআন তেলাওয়াত করছিলেন। আমি ক্যাম্প চলে গেলাম। আবুল কালাম আজাদ আমাকে সালাম দেবো, হুজুর কোথায় যান? আমি বলছি ভাই আমি তো ওয়াজ করতে যাব, রাস্তা তো নেই, রাতে 12টা 1টা বাজে আসতে হবে। তুমি আসো, কেউ কিছু করবে না, আমি ওয়াটার প্র্যাকটিক্যালি বলে দিব আজকে। আমি ওয়াজ করি, রাস্তা দিয়ে আসবো, আমার মা সারা রাত ঘুমিয়ে নেই। বাড়িতে আসি যখন গাড়ির লাইটে ভরে গেল, আমার মা বলো বাবা তুই কোন দিকে আসলে? আমি মা ভোটার দিই।
মা তুমি আলাপ চেতনকে মা আমি জানি কদিন থেকে বেশি বড় দৌড়দৌড়ি করতেছে সোনা, তোর বাড়ির সামন দিয়ে কাটা তার কাটছে রে সোনা। তোকে যদি বিয়েছে রাস্তার মধ্যে অ্যাটাক করি দে আমি কেমন করে বাড়ি হইতে থাকবো? সেই জন্য ঘষের আগুন জ্বালে 12টা পার হয়ে গেল তবু তোর খবর নাই। যখন আমি ঘরে ঢুকলাম তখন তোর গাড়ির লাইট বাড়িতে গেল। আমি বললাম মা তুই এত কেন বাঁচে এতন থাকি? মা তুই যেদিন মরে যাবি মা আমার জন্য কে মাছ এতন থাকবে? সোনারি 2017 সালে মা মারা গেল রে, আজ 2025-24 সাল চলছে গো। কোনদিন কোনো মানুষ আমার জন্য চেতন থাকে না। ওয়াজ করি আসি গাড়ির হলেন দে বহুখান পর্যন্ত অপেক্ষা থাকতে হয়, বেটা বেরিয়েছি দরজা খুলি দেয়। আমি ওয়াজ করি আসি বেটি পর আব্বা তোর চোখের কেন পানি, কমেডির সাথে তর্ক হয়েছে নাকি? আমি বলছি না মা কমেডির সাথে কোনো কথা কাটাকাটি করে নাই। বাবা তুই কাঁদছিস কে? আমি বলছি বেটি রে আমি ওয়াজ করি আসলে তোর দাদি না দরজা খুলি বেরোইতো, এখন তো দাদির রুম থেকে কেন বেরোয় না? আমাকে বলে আব্বা আমি না তোর বড় বেটি, আমাকে তুই মা করি মানতে পারিস না, আমি না তোর মার মতন। আমি বলছি বেটি যেদিন জামার বাড়ি চলে যাবি রে জামার মায়া শাশুড়ির মায়া শ্বশুরের মায়া তুই ভুলে যাবি, আমার মায়া তোর অন্তরে থাকবে না রে বেটি। আমার মা আমাকে কোনোদিনও ভুলবে না। আবার সেই মাটার মায়া রাখিয়ে একটা বাবার মায়া রাখিয়ে মাদ্রাসার জন্যে আমি 5টা বাবার কাছে না, আমি সর্বপ্রথম 2টা বাবার কাছে মোলাকাত করতে চাই। এই মাদ্রাসার জন্যে 10টা করে 1000 টাকা আছে, 2টা বাবার নাম শুনে দোয়া করব। মাহারা সন্তান মাত্র 2টা বাবা, 10টা করে 1000 টাকা ওয়াদা দেনেওয়ালা। আপনাদের বাচ্চা আপনাদের ভাতিজা আপনাদের ভাগিনা এই মাদ্রাসার মধ্যে এলেন শেখার জন্য বহু দূর থেকে আসি, হোস্টেলে থাকে, বাড়িতে যদি খায় মার কাছে দূর করি মাছ গোছ খায়, এদিকে তো দূর করতে পারে না। রামধনী কমিটি যেটা বিশ্লেষণ করে ডিরেকশন দেয় সেই হিসেবে রান্না বাড়া করে। আজকে সেই বাচ্চারা এলিমের জন্য, আজকে এই বাচ্চারা কোরআনে হাফেজের জন্য 10,000 টাকা তোর মাতার নামে সাদকা করে দেবো। রাসূল বলেছেন সাদাকাতুল জারিয়া। পৃথিবীতে 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না, ইল্লা মিন সালাসাতিন। আসুন সর্বপ্রথম একটা বাপ খালি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য ওয়াদা দেনেওয়ালা আছে, আমি তার নামে 1 মিনিট দোয়া করে যাবো ইনশাআল্লাহ। আছে বাবা একটা মা 10,000 টাকা রে সোনা, তোর মা কবরে পড়িয়েছে রে, তোর বাবাটা কবরে পড়িয়েছে, কোনদিন তোর মার নামে তুমি সাদকা জারিয়া করো না। রাসূল বলেছে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে ইল্লা বিসালাসাতি, 3টা আমল বন্ধ হবে না কবরবাসীর জন্য। নবী 1 নম্বর বলল সাদাকাতুল জারিয়া। আসল কে আছে বাবা? একটা বাবা, 2 জন না, একজন বাবা 10,000 টাকা দেনেওয়ালা। আজকে ঝাউকুটি দারুল হাফিজ মাদ্রাসার জন্য আজকে এলাকার ধনী গুণী, এলাকার মাস্টার, এলাকার ধনী, এলাকার ব্যাপারী, এলাকার প্রধান, এলাকার মেম্বার, একটা বাবার নাম শুনি মাদ্রাসার সেক্রেটারি, প্রেসিডেন্ট, মেম্বার, ক্যাশিয়ার, ক্যাস্টেবিটেলের নাম, একটা নাম শুনতে চাই হুজুর আমি 10,000 টাকা আমি আমার মার নামে বাবার নামে এই মাদ্রাসায় সাদকা করে দিলাম, হুজুর নামটা আমার নিয়ে দোয়া করে দেন। কে আছেন বলুন? একটা বাবার নাম চাইলাম, 10,000 টাকা 2 জন চাইলাম না। একজন বন্ধু যদি এলাকার মধ্যে আসেন হুজুর বহুদিন কালে হুজুর আমার মা হারাছি বাবা হারাছি, হুজুর আমি বছরে না মাসে মাসে 1000 করি, 12 মাসে আমি 12,000 টাকা দেব হুজুর, হুজুর আমি 1000 করি টাকা আমি 12 মাসে 12,000 দেব হুজুর, আমি প্রথম সাদকা দানটা দেব। এমন একটা বাবা আছেন গো মাসে মাসে 1000 করে দিয়ে তোর মার নামে সাদকাটা দানটা দিয়ে দেবা। আসল একটা বাবা, 2টা না, একজন বাবা মাসে মাসে 1000 করে দিবা।
12 মাসে 1200 টাকা হবে সাদগা হিসেবে। একটা বাপ যদি হাত দেখাইতে পারে আমি দোয়া করে চলে যাবো। আসেন এইরকম হিম্মতাল একটা বাপ, এইরকম একটা দানি জ্ঞানী গুণী বাবা আমার, কিনুন একজন বাবা আমার আসেন কই মাদ্রাসার জমিনে। আজকে হাফিজি মাদ্রাসার জন্য মাত্র একটা বাবার নাম শুনলাম, 10,000 টাকা চাইলাম। আমি গত রাতে আমি জলপাইগুড়িতে 10 ছিলাম, 10-এ পাচ্ছিলাম। আমি শুনে একটা বাবার নাম চাইলাম। আছে কোন কি নাম? আব্দুল ওয়াজিদ না? আল্লাহ আব্দুল ওয়াজিদ। আল্লাহ মাদ্রাসার সভাপতি, মায়ের নাম কত দিয়েছিল? 10,000। আল্লাহ আব্দুল ওয়াজিদ মাদ্রাসার সভাপতি, আল্লাহ মায়ের জন্য 10,000 টাকা নেকি দিল, টাকা বুঝিয়ে দিল। একটা হাত তুলে আল্লাহ আমিন, সবাই হাত তোল। আল্লাহ দেখি রে তাকাইয়া মাঝে কি ধর মানায় বাড়িতে, বাড়িটা অন্ধকার। মা যদি বাড়িতে থাকি রে ছেলেদের কত না খুশি, কত না আনন্দ, মা বাড়িতে আছে। সে মা যদি বাড়িতে না থাকে বাড়িটা অন্ধকার অন্ধকার লাগে। আব্দুল ওয়াজিদের মা নাই, মাদ্রাসার সভাপতি। আল্লাহ 10,000 টাকা দিয়ে আল্লাহ আল্লাহ সর্বপ্রথম নামটা তিনি লিখিয়ে দিলেন। আল্লাহ তার মা তাকে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখিও। তার মার জীবনের আমল করে আল্লাহ তুমি জান্নাতের মিজানে নেকির পালা ভারী করে দিও। আল্লাহ তার মাকে জান্নাতের ফিরদৌসের মধ্যে আল্লাহ তুমি দাখিল করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাই তাকবীর। দান কাহারির দান মহলা করি রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন আব্বা 10 যাবো না, 5,000 করে যদি 5টা বাবা দেন 25,000 টাকা হয়ে যাবে। এই মাদ্রাসা কোনোদিনও গরিব হালে থাকবে না। 5টা নাম আমি শুনি দোয়া করতে চাই। আসেন গো 10 যাবো না, 5,000 করে আসেন গো। সর্বপ্রথম নামটা 5,000 টাকার নাম শুনি দোয়া করতে চাই। আল্লাহ তোমার কোনোদিনও গরিব বানাবে না। আল্লাহ তো কোনোদিনও বাড়িতে বানা মুসিবত দেবে না। আসেন গো 5টা। আর একটা আমার ইনাম বাবা আল্লাহ তাকবীর লাগান। আল্লাহ আবার একটা বান্দা 10,000 টাকা দেন প্রস্তুত হয়ে গেছে। মাবুদ থাউকুটির জমিনে দারুল মাদ্রাসার জন্য তোর বান্দা কত পাগল। আল্লাহ তোর নবীর ঘরে 10,000 আরো দিবি। আল্লাহ মাওলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তাদের বংশের মধ্যে কেউ যদি কবরে পড়ে থাকে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। যখন আমিন। আমার মা বোনেরা, ও মা বোনেরা, কি না মফিদুল্লাহ শহীদুল শেখ আল্লাহ পিতা নায়েব আলী ফকির। আল্লাহ শহীদুল ভাই আল্লাহ পিতা মৃত্যু হয়েছে। নায়েব আলী ফকিরের জন্য আল্লাহ মাওলা 10,000 টাকা দান করে। আল্লাহ আমিন। ওগো মাওলা, ওগো আল্লাহ দেখরে তাকাইয়া আল্লাহ নায়েব আলী ফকির দুনিয়াতে নাই, কবরে আছে শুয়ে। মাওলা তার সন্তানের কত মায়া, তার বাবার জন্য আজকে এই মাদ্রাসার জন্য সদকা জারি হিসেবে 10,000 টাকা আল্লাহ দান করে দিল। আল্লাহ সেই দান তোমার দস্তরে কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে দানকারী কি জিন্দাবাদ, দানকারী কি, দানকারী কি, ওদের দানকারী কি, শহীদুল দানকারী কি। আসুন আসুন বাবজান আমার সোনার চান্দা,
আরো কোন বাবা আছেন 10,000 টাকা দেনেওয়ালা, 2 জন দিয়ে দিলেন, আর একটা বাবা আসলে 30,000 টাকা হয়ে যাবে। এই নবীর বাড়ি কোনদিন গরিব হলে থাকবে না। আমার মা বোনেরা, মা বোনেরা শুনতে পারবেন মা, বিশ্ব নবী বললেন বিবিরে, তার কলেজার হাত লম্বা হবে তাই আগে জান্নাত যাবে। সকালবেলা বিবিরা বলে হুজুর কালকে বলছেন হাত যার লম্বা হবে তাই আগে জান্নাত যাবে। কালকে যেমন হাত ছিল আজকেও তো ওই হাত আছে, হাত তো লম্বা হয় নাই। নবী বলছে না না বলি নাই, দান করিতে করতে যার হাত আগে যাবে সে আগে জান্নাত যাবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা আমরা গো, বন্ধুগণ গো, 10,000 টাকা দিতে কষ্ট হলে আব্বাজন পৃথিবীর জমিনে আল্লাহ 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। সর্বপ্রথম সাহাবীটা ছিল হযরতে আবু বকর, 2 নম্বর ছিল হযরতে উমর, 3 নম্বর হযরত ওসমান গনি, চতুর্থ হযরতে আলী, তারপর হযরতে যায়েদ ইবনে আব্দুর রহমান। এইভাবে 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। আসুন বাবা, সেই নবীর বাড়ি মহাব্বতে, সেই নবীর ঘরের জন্য 10 জন বাবা যদি সাধু হয়ে যায়, 5,000 কোটি টাকা যদি দিয়ে যায়, নবীর বাড়ি কোনদিন গরিব হলে থাকবে না। আসুন সর্বপ্রথম 10 জন সাহাবী শহীদানের দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আল্লাহ। আজকে সর্বপ্রথম নামের একজন বাবা, আসুন আবু বকর মতো একজন দানি 5,000 টাকা দিয়ে হাতটা লিখিয়ে নামটা লিখিয়ে আমরা পরবর্তী বক্তার ওয়াজ শুনতে চাই। আছে কোনো বাপ? 5,000 টাকা। আমি 10টা বাবা নাম শুনতে চাই। আসুন আমার মা বোনেরা, এলাকার প্রধানের বিবি, প্রধানের মা, প্রধানের মামি, প্রধানের কাকি, আমার বোনেরা তুমিও প্যান্ডেল থেকে চিঠিটা লিখে দিতে পারো, হুজুর আমি আমার মার নামে, আমার দাদার নামে, আমার দাদির নামে হুজুর আমি 5,000 টাকা হুজুর আমি দানপত্র সাবধান করে দিলাম। মা বলবো দোয়া করি যাব, আম্মারা আমি তোমার জন্য সংকটের জমিনে দোয়া করব। আল্লাহ তো দুনিয়াতে বিদায় নেওয়ার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ মা আয়েশা সিদ্দিকার কাঁথারে আল্লাহ তোকে যাবি নবী। আসুন একটা বাবা, আসুন 5,000 টাকা দেনেওয়ালা আমার আব্বা শোনার চান মা বোনেরা, 5,000 টাকা কোন বন্ধু যদি দিয়ে দেয়, বাবা বলিস নাই শোনা, 5,000 টাকা একটা বাবা যদি ওয়াদা দেন, দোয়া করে জানলে শোনা, দেরি করে না। বিশ্ব নবী স্ত্রী হযরতে মা আয়েশা নবীজির গার মধ্যে যখন পানি ঢালে, আয়েশা এত সুন্দর করে নবীজির গা গোসল দিয়ে দিতেছে। নবীজি আনন্দ, স্ত্রী বড় আনন্দ, আয়েশার মনে এত আনন্দ, আল্লাহ আজকে সোনার নবীজি আমি নিজ হাত দিয়ে গোসল দিতে পারছি। যেরকম সুবহানাল্লাহ। মা বোনের আম্মারা শুনতে পাবে হাদিসটা। আমার তার আগে 5,000 টাকা একটা বন্ধুর কাছে আমি দোয়া নিতে চাই, আমি দোয়া করতে চাই গো। 5,000 টাকা একটা বন্ধুর নাম ধরে দোয়া করতে চাই, আল্লাহ তোমার কোনোদিনও বালা মুসিবত দিবে না। আজকে দিতে পারেন না, নামটা লিখিয়ে দিয়ে যাবেন, আস্তে আস্তে কমিটির হাতে বুঝিয়ে দিবেন, আল্লাহ তোমার বালা মুসিবত থেকে হেফাজত করবে। আসুন 5,000 টাকা একটা বন্ধু নাম শুনতে চাই। আসুন কোনো বাপ, একটা বাপ মজমাত থেকে দাঁড়াবেন, হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো। একটা বাপ, হুজুর আজকে দিতে পারিনি হুজুর, কিছু অংশ দেবো আর কিছু অংশ আমি বাকি রাখবো। একটা বাপ যদি ওয়াদা করে যান, আল্লাহ তো কত দিচ্ছে? আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি মনির হক আছে, কোথায় আছে? আল্লাহ মনির হক ভাই আমার, আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি, আল্লাহ মৌলা রে 5,000 টাকা নগদ হাতে দিয়ে দিল। মৌলা গো জানি না কত বড় দায় দায়িত্ব নিয়ে মাদ্রাসার সেক্রেটারি হয়েছে। দর্শক যখন পছন্দ করেছে, আল্লাহ তুমিও তখন পছন্দ করেছো। আল্লাহ মনির হক 5,000 টাকা দান করেছে। আল্লাহ
মনের লোকের দান তুমি কবুল করে নাও। তাদের বংশের মধ্যে যারা কবরবাসী হয়ে আছে আল্লাহ, কবরগুলো তুমি নুরে তাজিল্লি করে দাও। দানকারীর মাথা পিতা সুখে রাখো কবরে, নুরে তাসু পেন্দায়া মোলা হাসরে দিনে উঠাইও। আব্বা 5,000 করে মনুল হক ভাই সেক্রেটারি দিলেন, আর 5,000 টাকা দেন। ওরা আর একটা নাম শুনতে চাই, আসেন গো। হযরতে মায়েশা নবীজিকে গোসল দিতে দিতে নবীজি লক্ষ্য করে দেখলো পানির পরি পরি মাটি নরম হয়ে গেছে, সামনের জলচকির পায়া দাবিয়ে গিয়েছে। আমার রাসূল আস্তে করে জলচকির পিছন দিকে সরিয়ে বসলেন। আয়েশা খেয়াল করতে পারে নাই, আনন্দে আনন্দে গোসল দেয়, আনন্দে ভাবে গোসল দেয়। ওই সময় জলচকির পায়া যখন ফাঁসে গেছে, আয়েশা আম্মা জনের ডান দিকের পুরো আঙুলটা জলচকির পায়া নিচে পৌঁছে গেছে। নবী পিছনে দেখলো পায়ার দাবি গেল। আবার সামনের দিকে যখন চাবি বসলেন, তখন মা আয়েশার পুরো আঙুলটা জলচকি পায়া তলে আটকিয়ে গেলেন। আয়েশা উহা করে নাই রে, নবীজির শরীরের ভরিতে আয়েশার পুরো আঙুলটা ফেটে গেল। আয়েশাও শব্দ করলো না। শরীরের রক্তগুলা, ওই বুড়া আঙুল দিয়ে রক্তগুলা নবীজির গোসলের পানিতে ঝর্ণা মতন করে যায়। নবী বলে, আয়েশা আমি নবী জীবনে একাই কত গোসল দিয়েছিলাম রে, আমার গোসলে কোনোদিন রক্ত পানি দেখি নাই। আয়েশা তুমি আজকে আমার গোসল করে দিছ, আমার গোসলে এত রক্তর ঝর্ণা কোথায় থেকে আসে? আয়েশা মা কথা বলে না। আয়েশা কেন কথা বলে না? নবীজির মুখ মুবারকটা আয়েশা মুখের দিকে তাকিয়ে দেখে রে, আয়েশা দুই চোখের পানি মুখ বেজে যায়, কান্দে, তবু নবীজির গোসল বন্ধ করে না। নাই থাকবে নবী বলছে, আয়েশা তুমি কেন কাঁদছো? গোসলের দায়িত্ব আমি জোর করে দেই নাই, তুমি নিচে নিয়েছো। আয়েশা বলছে, গো নবী আজকে তোমার গোসলের পানিতে এত রক্ত যায়, এই রক্তটা কোথায় থেকে আসে? আল্লাহ শফিকুল হক 5,000 টাকা মাদ্রাসার ক্যাশিয়ার। আল্লাহ কোষাধ্যক্ষ আল্লাহ শফিকুল ভাই 5,000 টাকা দান করো। দানে কারে হের দান মৌলা করে দিও রেজিস্টার, দানের হব দোলে মৌলা বানাইও ইমানদার। আসুন বাবা, 5,000 করে দুজন দিয়েছে। মা বলে তোমাদের প্যান্ডেলে গামছা ধরেছে, মা বলে না গামছার মধ্যে ও মা 5,000 1,000 2,000 100 200 500 মা গো হাতে সোনা, গালা সোনা, কানে সোনা, মা সাদগা করিয়ে দিবেন। মা তোমার বাড়ির ফুল লাগে একটা, তুমি 4টে বানিয়ে রাখছো মা। মা তোর স্বামী নাই মা, তোমার সোনার অলঙ্কার দেখনেওয়ালা পৃথিবীতে নাই মা। ওই স্বামীটার নামে মা তুমি একটা সোনার অলঙ্কার যদি সাদগা করে দিয়ে দাও মা, কাল কিয়ামতের ময়দানে মিজানের নেকির পালা ওই সোনা অলঙ্কার উঠিয়ে যাবি। আমার মা বোনেরা, তোমার প্যান্ডেলে চাদর গামছা ধরেছে মা, খুশি মনে মা 100 200 500 50 এত পাবেন মা, খুশি করে দিয়ে যাবে। আল্লাহ মহিলার তরফ থেকে 300 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নাম জানি না মাবুদ, আল্লাহ 300 টাকা একটা মা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ ওই মাটা মনের আশা পূরণ করে দিও। আব্বা 5,000 টাকা চাইলাম, দিতে পারেন না, কষ্ট হয়। আব্বা 2,500 করে যদি 10টা বাবা নাম যদি চাই গো, নবীর ঘর কোনোদিন গরিব থাকবে না। আসুন গো 10 দিতে পারেন না, 5 দিতে পারেন না, 2,500 করে সর্বপ্রথম বাপটা গো কে আছেন গো, আমার হাতে হাতটা মিলিয়ে দোয়া নিয়ে যাবে, আমিও চলিয়ে যাব। আসুন গো বাবা 2,500 টাকা সর্বপ্রথম নামটা আমি শুনতে চাই। আল্লাহ রুস্তাম ভাই আমার
মাবুদ রে 1000 টাকা আল্লাহ তো নবী করে দান কোন আলেম মানুষ আল্লাহ মাওলা কত মোহাব্বত কত ভালোবাসা আমার মুসলাম ভাই 1000 টাকা দান করেছি আল্লাহ তার দান তুমি কবুল করে নাও আল্লাহ তার মা বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে হায়াত বাড়ে দাও আর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও নাই থাকবে আসুন বাবা আসুন শামসুলের ব্যাপারে 1000 টাকা 1000 করে যদি 30 জন বাবা দিয়ে যায় 30,000 টাকা হয়ে যাবে এই নবীর বাড়ি কোনোদিন গরিব হলে থাকবে না শামসুলের ব্যাপারে 1000 টাকা দিলেন আমার মাওলানা মুস্তাফা ভাই 1000 টাকা দিলেন আসুন বাবা আর 3 নম্বরটা 1000 টাকা দিয়ে ও বাবা হযরত ওসমান গনির মতো একজন দানি হয়ে যায় দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার দানে হে রব দোলে হে মোহলা বানাইও ইমানদার আব্বা আসুন 1000 কোটি টাকা আসুন 1000 কোটি টাকা আসুন আজকে দিতে পারলে নামটা লিখে দিয়ে যাবেন দোয়া করে যাবেন দান করিবেন মা ভোলারা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি হিয়াব সার মহলানা।